গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? যখনই কোরবানির সময় আসে তখনই মানুষের ভিতরে একটা প্রশ্ন আসে, হুজুর গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা। বিশেষ করে অনেকে বলে গরুর ভুঁড়ি খাওয়া যাবে না, অনেকে বলে গরুর ভুঁড়ি খাওয়া যাবে। এই বিষয়ে সঠিক সমাধান কি? বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেতেন না, কাঁচা রসুন খেতেন না। একবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। খাবারের সময় সুন্দর করে যখন তার সামনে খাবার দেওয়া হলো, পরিবেশন করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াটাকে একটু স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবার বন্ধ করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে কাঁচা রসুন আছে, কাঁচা পেঁয়াজ আছে, যেটা আমার খাওয়া এবং সেটা আমার জন্য খাবার বিষয় নয়। কেননা আমি ফেরেশতাদের সাথে থাকি, বিশেষ করে ফেরেশতারা আমার কাছে আসে এবং বিশেষ করে আমার মুখ থেকে দুর্গন্ধ হবে, এটা ফেরেশতারা সহ্য করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। এজন্য আমরাও দুর্গন্ধযুক্ত খাবার, বিশেষ করে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, এই ধরনের দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে যাওয়াটা খুবই দুঃখজনক বিষয়। কারণ আমার পাশে যে লোকটা নামাজে দাঁড়াবে, স্মোকিং করে অনেক সময় আসি, লোকটা নামাজে দাঁড়ানোর পরে কষ্টে নামাজ পড়ে, আপনার মুখের দুর্গন্ধের কারণে লোকটা কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না। সে নামাজ পড়তে এসেছে ভালো জায়গায়, শান্তির জায়গায়, কিন্তু আপনার কষ্টের কারণে, আপনার মুখের দুর্গন্ধের কারণে সে সুন্দর করে নামাজ পড়তে পারছে না। এজন্য এখন দুর্গন্ধযুক্ত খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। এবং বিশেষ করে এই ভুঁড়ি কিন্তু একটা খাবার, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন পশুর, কোরবানির পশুর অথবা যে কোনো পশুরই কোন কোন অঙ্গ খাওয়া যাবে না, হালাল পশুর কি কি খাওয়া যাবে না, এটা জানলেই আমরা বুঝতে পারবো ভুঁড়ি খাওয়া যাবে কিনা। নাম্বার 1, এক নম্বর হচ্ছে দামে মাসফুহ, প্রবাহিতমান যে রক্ত আছে এই রক্তটা খাওয়া যাবে না। সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই রক্ত খাওয়া যাবে না, যেটা প্রবাহমান রক্ত, জবাই দেওয়ার সাথে সাথে যে রক্তটা বের হয়, প্রবাহমান রক্ত, এই রক্ত খাওয়া যাবে না। বিশেষ করে কিছু রক্ত গোশতের সাথে লেগে যায়, যেটা ধোয়ার পরেও যায় না, এই রক্ত খাওয়া যাবে। ভালো করে বুঝেন, একটা হচ্ছে প্রবাহমান রক্ত, এটা খাওয়া সম্পূর্ণরূপে নাজায়েজ। তবে কিছু রক্ত যেটা শরীরের গোশতের সাথে লেগে যায়, অনেক ধোয়ার পরেও যেই রক্তটা যায় না, সেটা খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। এক নম্বর হচ্ছে দামে মাসফুহ, রক্ত খাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গ যেটা আছে, গাভী পুরুষ হোক অথবা ষাঁড় পুরুষ হোক, তার লজ্জাস্থান খাওয়া যাবে না। এরপরে 3 নম্বর হচ্ছে অন্ডকোষ খাওয়া যাবে না। এরপরে হচ্ছে মূত্রথলি, এটা খাওয়া যাবে না। এরপরে হচ্ছে পিত্তথলি, এটা খাওয়া যাবে না, যেটা তিতা যে জিনিসটা, এটা খাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কিছু জিনিসের কথা নিষেধ করে দিয়েছেন, এগুলো খাওয়া যাবে না। তবে ভুঁড়ি খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। ভুঁড়ি খাওয়া যাবে, ভালো করে বুঝেন, ভুঁড়ি খাওয়া যাবে, তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। যেহেতু এটার ভিতরে ময়লা থাকে, আবর্জনা থাকে, এখান থেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমাদেরকে খেতে হবে। ইসলাম এটাকে সাপোর্ট করে। বিভিন্ন জায়গায় আমরা দেখি, ইউটিউবে অনেক সময় দেখি, বিভিন্ন ধর্মের মানুষরা তারা এটাকে অপরিষ্কার অবস্থায় খেয়ে ফেলে। এই যে তারা বানর খায়, বিশেষ করে চায়নারা বানর খায়, এবং বিভিন্নভাবে তারা পশুটাকে জবাই করে না, এমনি তাকে মেরে ফেলে এবং কাঁচা গোশতই খাওয়া শুরু করে, না ধৌত করে। এটা কিন্তু ঠিক নয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। যার কারণে বিভিন্ন ধরনের রোগ তাদের ভিতরে বাসা বাঁধে। তারা সাপ খায় এবং বিষাক্ত প্রাণীগুলো খায়, যার কারণে তাদের অসুস্থতা বেশি করে আঁকড়ে ধরে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ১৫০০ বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছে, কোনটা কোনটা খাওয়া যাবে, কোনটা কোনটা খাওয়া যাবে না, এবং কোনটা খেলে কোনটা খাওয়া যাবে না। বর্তমান বিজ্ঞান সেটাকে গবেষণা করে দেখছে, যেটা খাওয়া যাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে, সেটা খেলেই একজন মানুষ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন ইমান জিদ্দাটা আপনি কল্পনা করতে পারছেন? এই জন্য অবশ্যই ইসলাম যেটাকে হালাল বলেছে সেটাই আমরা খাবো, হালাল খাবার, এবং ইসলাম যেটাকে হারাম করেছে সেটা আমরা খেতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে।